বাংলাদেশের মানুষের এতদিন কইছে আইপিএল সাসপেন্ড করবো, আমরা আইপিএল দেখতাম না। আইপিএলের কোনো ব্রডকাস্ট যাতে বাংলাদেশের চ্যানেলে না হয়, ঠিক আছে, এটা লেগে কইছে সব বয়কট করবো আইপিএলের। আইপিএল বয়কট করতে গিয়েছিল, এখন বাংলাদেশের বিপিএল বিপদে ভরে রয়েছে। বাংলাদেশের বিপিএল এখন পুরো সাসপেন্ড হয়ে ভরে রয়েছে। সাসপেন্ডের কারণ কিটা? সাসপেন্ডের কারণ হয়েছে বাংলাদেশের যে তোমার বোর্ড চেয়ারম্যান আছে, ঠিক আছে, ফাইন্যান্সের যে বোর্ড চেয়ারম্যান আছে, যে নাজমুল ইসলাম লই সেটা মেন বেজাল চলতেছে। মেন বেজালের কারণ কিটা? কদিন আগে তামিম ইকবাল, তোমরা তো জানোই বাংলাদেশের বড় বড় প্লেয়ারের ভিতরে 2-3 জন আছে বড় প্লেয়ার, যারা কিতা মানে আইসিসিতে অনেক কন্ট্রিবিউশন আছে। তামিম ইকবাল আছে তোমার, এরপরে এই সাকিবুল হাসান আছে, ঠিক আছে না, কিতা হয়েছে, এরপরে আমার মুর্তাজা আছে, মোস্তাফিজুর রহমান আছে। তো ঘটনা হয়েছে, তামিম ইকবাল কইছিল যে তোমরা ইন্ডিয়ার সাথে বিসিসিআর সাথে যে বেজাল করতেছো, আইসিসির সাথে যে বেজালগুলো করতেছো, এই বেজালগুলোর কারণে বাংলাদেশের ক্রিকেটের ফিউচার পুরো ডার্ক হয়ে যেতেছে, ঠিক আছে। বাংলাদেশের ক্রিকেটের ফিউচার আস্তে আস্তে কী হয়ে যাবো, জিরো হয়ে যাবো, ঠিক আছে। তো এই কথাগুলো কোয়ার কারণে তখন যে বোর্ড চেয়ারম্যান আছে নাজমুল ইসলাম কইছে তামিম ইকবাল রে যে তুমি হইছো গিয়া ইন্ডিয়ার দালাল, ঠিক আছে, তুমি ইন্ডিয়া যাওগা, বাংলাদেশ সমান দরকার নাই, তুমি ইন্ডিয়ার দালালি করতেছো। তো এই কথাটা লুই সেরা অহন আগে তামিম ইকবালরা সাপোর্ট করছে যে আমরা এই মানে বাংলাদেশের এখন যে টেস্টের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ঠিক আছে। তো নাজমুল হোসেন শান্ত তামিম ইকবালরা এই কথাটার লেগে সাপোর্ট করছে, ঠিক আছে। সাপোর্ট করার কারণে এখন সব প্লেয়ার তামিম ইকবালের সাপোর্টে। তো তামিম ইকবাল সাপোর্টে আওয়ার কারণে তারা এখন চাইতেছে যে কাল যে ম্যাচ আসলো, বিপিএলের যে ম্যাচ আসলো, ঠিক আছে, দুইটা ম্যাচ অলরেডি সাসপেন্ড করা হয়েছে। তো তারা চাইতেছে যে নাজমুল ইসলামরা যে বোর্ড চেয়ারম্যান আছে, নাজমুল ইসলামরা যাতে কিতা করা হয়, বয়কট করা হয়, তারা যাতে চেক করা হয়, ঠিক আছে। তারা যাতে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তারা বাড়ি করে দেওয়া হয়। বাড়ি করে দেওয়া হইলে তখন তারা গিয়েছে কিতা বিপিএলটা আবার চলতে দিব, তখন সব কিছু ঠিকঠাক হবে। আর বিপিএল চলাটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাগে, কারণ বিপিএল যদি ঠিকভাবে না চলে তাহলে রেভিনিউ ঠিকভাবে জেনারেট হইতেই না। রেভিনিউ জেনারেট না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কোনো একটা দেশের ক্রিকেট চলতে গেলে তোমার প্লেয়ারের সাথে সাথে বোর্ডও ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লেয়ার কিতা করে, প্লেয়ার খেলার কারণে রেভিনিউ জেনারেট হয়, আর বোর্ড কিতা করে প্লেয়াররা কন্টিনিউয়াসলি সার্কুলেট করতে থাকে এই দেশের সাথে এই দেশের সাথে, যাতে কিতা হয় রেভিনিউ কন্টিনিউয়াসলি জেনারেট হতে থাকে। অন যদি বিপিএল প্লেয়ার নাই খেলে রেভিনিউ জেনারেট হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে বিপিএল না খেললে প্লেয়ারের পারফরমেন্সও ইম্প্রুভমেন্ট হতো না, ঠিক আছে। প্লেয়ারের ডোমেস্টিক ম্যাচটা কতটুকু ইম্পর্টেন্ট এটা সবাই জানো তোমরা। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলে ডোমেস্টিক ম্যাচের ইম্পর্টেন্স বেতালা আছে, ঠিক আছে। তো ডোমেস্টিক ম্যাচ যদি না খেলে এখন বাংলাদেশ, তাহলে বাইরে গিয়ে সেটা আইসিসি ইভেন্টের তো কি আমরা পারফরমেন্স করবো, ঠিক আছে। তারা পারফরমেন্স কিন্তু একদম পুরো ডাউন হয়ে যাবো, ঠিক আছে। আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বেলু তো এমনি অলরেডি কমে গেছে, বেলু যদি আরও কমে তাহলে অন্যান্য ক্রিকেট বোর্ড কিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোক খেলতে চাইছে না। তো খেললে কিতা করবো, তারা নিজেরা কোনো পার্সোনাল রিভিউ জেনারেটার কিছু নাই, ঠিক আছে। কোন প্লেয়াররা দেখে মানুষ টিকিট কিনবো খেলা দেখানোর লেগে। তো আমার কথার মানে হইল গিয়ে তোমরা এতদিন আমরা পিছিয়ে লাগছো, তোমরা আমরা এটা করি আমরা হিডা করি, তোমরা নিজেরা ভিতরে ঠিক নাই, তোমরা নিজেরা কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে না, কিতা হয়েছে তোমরা নিজেরা বোর্ডে তোমরা